বাংলাদেশে এইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ৭২ সালে যে রাষ্ট্র ব্যবস্থাটা পত্তন করা হয়েছে সংবিধানের মধ্য দিয়ে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেটা আগের পাকিস্তানি রাষ্ট্রের প্রতিষ্ঠানের ধারাবাহিকতা সেগুলো বদল করার তেমন কোনো উদ্যোগ নেয়নি, বরং সংবিধান এমনভাবে ক্ষমতা কাঠামো তৈরি করেছে যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। ৫৩ বছরে অনেক লড়াই হয়েছে, ৯০ সালেও লড়াই হয়েছে, কিন্তু এই যে সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, আইনের সংস্কার করা, এই প্রশ্নগুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়নি। এইবারের গণ অভ্যুত্থানের প্রধান বিষয় হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থা বদল করতে হবে, প্রতিষ্ঠান আইনের সংস্কার করতে হবে এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে যেখানে ক্ষমতায় যারা যাচ্ছে তারা জবাবদিহিতাহীন থাকতে পারবে না, তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, সেই কাঠামো তৈরি করতে হবে। আজকে সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে, সেইটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাইকে সহায়তা করবে এবং রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য সে ঐক্য বজায় রাখবে। কেননা ফ্যাসিস্টরা এখনো তৎপর আছে, তাদের দেশি বিদেশি দোসররা তৎপর আছে। আমরা দেখছি যে তারা ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম এবং তাদের সরকার রাজনৈতিক দল সেগুলো সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে সারা দুনিয়ার সামনে যেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং মিথ্যা। বাংলাদেশে মানুষের অধিকারের জন্য বাংলাদেশ কাজ করছে। সুযোগ সন্ধানীরা, ফ্যাসিবাদের দোসররা এই দেশে নানাভাবে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। হিন্দু সম্প্রদায় কিংবা অন্য সম্প্রদায় ধর্মীয় জাতিগত অর্থে কোথাও কোথাও ঘটনা ঘটছে, কিন্তু সেই ঘটনাগুলোকে বিচার করার জন্য এই সরকার কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে নানাভাবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করছে। সেই